আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মোমোস কিচেন অ্যান্ড ভ্লগ। আজকে ইফতারে রেডি করছি গরম গরম পেঁয়াজু, আর খুব সিম্পলভাবে রেডি করেছি পেঁয়াজু। আর পেঁয়াজুর মধ্যে আমি সবসময় জৈন পাতা অ্যাড করি, এতে করে পেঁয়াজুর টেস্ট একদম দ্বিগুণ হয়ে যায়। আজকে করছি মোমো। সো এখানে মোমোর জন্য যা যা লাগবে, চিকেন, পেঁয়াজ সবগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু করে কাঁচামরিচও দেব, আর কাঁচামরিচ ব্লেন্ড করেও দেব। সয়া সস, যাবতীয় যা যা মশলা লাগে, বেসিক্যালি এটাতে গোলমরিচ দেয়, তেমন কোনো স্পাইস ইউজ করে না। সে অনুযায়ী এখানে আমি যা যা মশলা লাগে সেগুলোই দেব। এটা রেডি করেছি মোমোর ফিলিংসটা: চিকেন, পেঁয়াজ কুচি, গোলমরিচ, সয়া সস, আর হচ্ছে কাঁচামরিচ বাটা। একটু গরম তেল দিয়ে মেখে রেখেছি। এখন স্টিমারে মোমোগুলো আমি দিয়ে দিয়েছি। মোমো ডিজাইনটা আমি করিনি, আমার শাশুড়ি মা করেছে, খুব সুন্দর হয়েছে। এখানে আরও 3টা কাঁচা মোমো ছেড়েছি, আর বাকিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আনতে দিছি একটা, যদি না পাঠায় তাহলে কালকে। আসো আসো বাবা, বাবা বাবা, লেটস গো। ইফতার শেষে আর ঘরে বসে থাকিনি, এখন আমরা যাচ্ছি ঈদের বাজার সদাই করতে। বিকজ ঈদের রান্নার জন্য অনেক কিছু লাগবে, সেগুলো ঘরে নেই, সেগুলো এখন আমরা কেনাকাটা করতে যাচ্ছি রাকাতকে নিয়ে। সবসময় ঈদের আগের দিন আমি বাজার করতে যাই। আমি বাসা থেকে লিস্ট করে নিয়েছিলাম কি কি আমার প্রয়োজন, সেগুলোই এখন আমি ফাইন্ড আউট করছি কোনগুলো আমার দরকার। আর স্বপ্নতে অনেক কিছুর উপর সেল, ইভেন ডিসকাউন্টও চলছে ঈদের বাজারের উপর। সো সেগুলোই দেখছি ঘুরে ঘুরে। আমি যে ব্র্যান্ডগুলো আগে নিয়েছি সেগুলোই আমি দেখছি, এর বাইরে আমি অন্য কিছু নিচ্ছি না। বিকজ আমার যেগুলো দরকার সেগুলোই নেব, সেগুলোই ঘুরে ঘুরে দেখছি। আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, চাইলে ঘুরে আসতে পারেন। ইভেন রেসিপিও রয়েছে অনেক ধরনের। আমি উপরে আমার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে দেব, অবশ্যই দেখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। উপরের বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। এখানে আমি ওয়াশিং পাউডার দেখছি, সবসময় যেগুলো ব্যবহার করি সেগুলোই নেওয়ার ট্রাই করি আমি। বিকজ বাইরের কোনো ব্র্যান্ড নিলে অনেক সময় সেগুলো ভালো হয় না। সো আমি নতুন করে নতুন জিনিস নিয়ে সেটার এক্সপেরিমেন্ট আর করতে চাচ্ছি না, এতে হিতে বিপরীতই হয়। জিঙ্ক ক্লিনার নিয়ে নিলাম, এখানে টয়লেট ক্লিনারও নিয়েছি। হবে না।
আমাকে 1 কেজি মুসুরির ডাল দেন। রাখাত লালটা নেই না চিনি। সেমাই রান্না করার জন্য বাদাম লাগবে, সো আমি এখান থেকে কাঠবাদাম নিচ্ছি। সরি, পড়ে গেল। আর পিস্তাচিও নিচ্ছি। পিস্তাচিওর এত প্রাইস এখানে, অনেক দাম। আমাদের দেশের বাদামের অনেক দাম, কিন্তু পেস্তা বাদাম ডেকোরেশনের জন্য খুবই সুন্দর লাগে, সেজন্য নিতেই হবে, কিছু করার নেই। মাংসের ফ্রাই লাগবে, তীরেরটা দেখো না, মাংসের মশলা তীরেরটা বেটার হইতো। সেভরি না মেজবানি আছে 80 টাকা। না বিরিয়ানি মশলাও আছে, না রোস্টেডটা লাগবে না। না না না, এগুলো লাগবে না। যাও 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 যাও, তাড়াতাড়ি আগে বাড়ো, চা পাতা রয়েছে। আলহামদুলিল্লাহ, ঈদের বাজার সদাই কমপ্লিট। এখন বিল করছি। রাকাত একদমই ডিস্টার্ব করেনি, খুবই ভালোভাবে ছিল। রাকাতকে কিছুই কিনে দেয়নি, তবে বলেছে তুমি বড় হও, তারপর তোমাকে কিছু না কিছু আমরা কিনে দেবো। পোলাওর চালটা দেখো তো 3 কেজি আছে না রাখি। পোলাওর চাল 3টা না? আপু ডোমেক্সের মগটা দেন তো। তোমার জন্য কিছুই নেইনি। তুমি কি ভয় পেয়েছো? আমরা আজকে লক্ষ্মীবাজার ব্রাঞ্চ থেকে কেনাকাটা করেছি। অনেক দিন পর লক্ষ্মীবাজারে আসা হয়েছে, আর রাকাতকে নিয়েই প্রথম আমি লক্ষ্মীবাজারে এসেছি। আমার অনেক স্মৃতি লক্ষ্মীবাজারে জড়িয়ে আছে, বিকজ আমার কলেজ ভার্সিটি সবই লক্ষ্মীবাজারেই ছিল। তো আমি একদম আমার পুরনো যে মামা, যেখান থেকে আমরা ফুচকা খেতাম আমার ফ্রেন্ডসরা মিলে, সেই মামাকে আজকে পেয়েছি। তার কাছ থেকে আমি আজকে চটপটি খাচ্ছি। কলেজে যখন পড়তাম তখন টিফিন ব্রেকে এই মামার থেকে আমরা চটপটি খেতাম, তখন ফুচকা খেতাম না। সো আজকে আবার এই সেই চটপটিটা আমি ট্রাই করতে যাচ্ছি, দেখি আগের মতো টেস্ট থাকে কিনা। আর এখানে উনি অনেক ধরনের মশলা রেখে দিত, যার যার ইচ্ছে অনুযায়ী মশলা নিয়ে তারপর খেত। আমরা ওইভাবেই খেতাম, মশলা, লবণ, চিনি,
তারপর জিরা গুঁড়া, ধনা গুঁড়া সব কিছু এখানে ওই বক্সটার মধ্যে রেখে দিত। এভাবেই আমি একটু মিক্স করে খেতাম। আর আনলিমিটেড টক ছিল, টক আপনি যত ইচ্ছা খেতে পারবেন। সো ডেকোরেশন অনেকখানি চেঞ্জ। আমার চটপটি এসে পড়েছে, এখন আমি বসে বসে চটপটি এনজয় করি। আর রাকাত ঘুমাচ্ছে, সো একদম আরাম করে মন মতো করে চটপটি খাবো। অনেক দিন পর চটপটি ট্রাই করতে যাচ্ছি, দেখি আগের মতো সেই টেস্টটা পাই কিনা। চটপটিটা খুবই ভালো মতো এনজয় করতে পেরেছি। এখন চা খাবো আমি। এখন চায়ের মানে ক্র্যাভিং আমার অনেক বেশি হয়, কেন জানি। মানে রাকা যখন পেটে ছিল তখন আমি চা একদমই খেতাম না, একদম চা আমি খাইনি। হ্যাঁ, এখান থেকে অর্ডার দিয়েছি তান্দুর চা। তান্দুর রেডি করে তারপর চাটা ওটার মধ্যে দিয়ে দেবে, এটাই মেবি ওটার প্রসেসিং। সো এখানে মাটির খোড়াটা ভালোভাবে পুড়িয়ে নিচ্ছে, তারপর চা রেডি করবে। এটার মধ্যে দিয়ে একটা ফ্লেভার আসবে, অ্যারোমা আসবে, যতটুকু বোঝা যাচ্ছে। আমি হাঁড়িটা দেখছি, ভিতরে না অনেক মানে ঘন চা রেডি করা হয়েছে। বোঝা যায় এই চাটা খুবই মজা হবে। দেখি এখন টেস্ট করে। রাস্তায় আমার চা খেতে খুবই ভালো লাগে, এটা একটা আমার মানে নেশা হয়ে গিয়েছে। আমি বাইরে বেরোলে রাস্তায় করি আমাকে একটু চা খাওয়া। এখানে রাখি না, আমি নিতেছি। বাইকেই আমি চা নিয়ে এসেছি, আর রাকাত ঘুম পাপার কুলেই। সো আমি এখন চা এনজয় করি, গরম গরম ধোয়া ওঠা গরম গরম চা। আজকের ব্লগ কেমন লেগেছে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, সেগুলো লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। নেক্সট আরও ব্লগ আসছে, আপকামিং অনেক অনেক ব্লগ পাবেন। আশা রাখছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন। অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।